আলাইকুম। আজকে আমরা ইনভেন্টরি এন্ড পজ ম্যানেজমেন্ট সিস্টেম থেকে পারচেজ এবং সেলস কিভাবে করে সেই বিষয়টা দেখব। তার জন্য আমি পজ এন্ড ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেমে চলে আসলাম। আসার পর প্রথমে যেটা দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে আপনার ইনভেন্টরি হোম ইন্টারফেস বলি আমরা এটাকে। এখান থেকে আপনি সেলস ফর্মে সেলস করার জন্য সেলস ফর্মে যেতে পারবেন, সেলস রিটার্নে যেতে পারবেন, ডিউ কালেকশন করতে পারবেন, নিউ পারচেজ করতে পারবেন, পারচেজ রিটার্ন করতে পারবেন, সাপ্লায়ার পেমেন্ট করতে পারবেন, আইটেম ট্রান্সফার করতে পারবেন, ওয়েস্টেজ করতে পারবেন, মাস্টার রিপোর্ট মানে হচ্ছে সেলস রিপোর্ট, আইটেম রেজিস্টার, আপনার হচ্ছে ধরেন আইটেম লেজার রিপোর্ট, ডেইলি স্টক। তো আমি প্রথমে যেহেতু আজকে আমরা পারচেজ এবং সেলস করব, সেই জন্য আমি হচ্ছে নিউ পারচেজে চলে আসলাম। নিউ পারচেজে ক্লিক করার সাথে সাথে সে আপনাকে হচ্ছে পারচেজ ফর্মে নিয়ে আসবে, যেখান থেকে আমি পারচেজ করব। তো পারচেজ করার জন্য আমাকে সাপ্লায়ার সিলেক্ট করতে হবে। তো আমি একটা সাপ্লায়ার সিলেক্ট করলাম, লাইক এসিআই লিমিটেড। তারা যখন প্রোডাক্টটা দিয়েছে, সেই সাপ্লায়ার একটা ইনভয়েস নাম্বার দিয়েছে, সেই ইনভয়েস নাম্বারটা প্রোভাইড করলাম। দেন তারপরে আমি কিছু প্রোডাক্ট নিলাম। ধরুন আমি হচ্ছে এখান থেকে অ্যামলোপিন 5 নিলাম হচ্ছে আপনার 120টা। তো এটা হচ্ছে টোটাল টিপিও থাকতে পারে অথবা ইউনিট টিপিও থাকতে পারে। তার ইউনিট টিপি আমি দিলাম, এটা 3 টাকা করে প্রতি পিস আমার কস্ট পড়তেছে। সেম ভাবে আমি আরেকটা প্রোডাক্ট নিলাম হেমোরাইজ। তো এখান থেকে এটা নিচ্ছি আমি ধরেন 200 পিস। তো এটা আমার প্রত্যেকটা কেনা পড়তেছে ধরেন 420 টাকা। এরপরে হচ্ছে ইনভয়েসের উপরে আমাকে 2% ডিসকাউন্ট বা যে ডিসকাউন্টটা দেয় সেই ডিসকাউন্টটা আমি এখানে প্রোভাইড করলাম। আমাকে 2% ডিসকাউন্ট দিছে। আবার এর উপরে আমাকে 5% ভ্যাট দিতে হয়েছে ইনভয়েসের উপরে। এবং এই প্রোডাক্টটা যখন আমি আনতে গেছি আমার হচ্ছে আপনার ডেলিভারি কস্ট আছে বা ট্রান্সপোর্ট কস্ট আছে ওইখানে ধরেন 200 টাকা। তো সবকিছু মিলে দেওয়ার সাথে সাথে আমার প্রোডাক্টটার হচ্ছে ইউনিট কস্ট কত টাকা আমার ক্রয় মূল্য পড়তেছে এবং প্রোডাক্টটা আমি কত টাকা বিক্রি করব সেটা এখানে আছে। আমার এই এক পিস প্রোডাক্ট 3 টাকা 56 পয়সা ক্রয় মূল্য আর বিক্রি মূল্য হচ্ছে 5 টাকা। এটা 412 টাকা 23 টাকা, বিক্রি মূল্য হচ্ছে 700 টাকা। আমি এখন ড্রাফট সেভও করতে পারবো, ফাইনাল সেভও করতে পারবো। ড্রাফট সেভ করলে সুবিধাটা হচ্ছে আপনি পরবর্তীতে এটাকে এডিট বা আপডেট করতে পারবেন। ফাইনাল সেভ দিয়ে দিলে সেটাকে এডিট বা আপডেট করার কোনো সুযোগ থাকে না। তা আমি এখান থেকে হচ্ছে আপনার পারচেজ লিস্টে আবার যাচ্ছি। আমি যে পারচেজ গুলো আছে, তো পারচেজ লিস্টে গেলে যেহেতু এটা আমি ড্রাফট সেভে দিয়ে রাখছিলাম, অ্যাকশন বাটনে আমাকে এডিট আইকনটা সে রাখছে। তো আমি এটাকে আবার ওপেন করলাম। তো ওপেন করার পরে আমার ধরুন এখান থেকে আরো একটা সবকিছু ঠিক থাকে বা আইটেম যদি আপনার এখানে অ্যাড করতে হয় তাহলে আইটেম অ্যাড করতে পারবো বা বাদ দিলে বাদ দিতে পারবো। সবকিছু ঠিকঠাক আছে। তো থাকাতে আমি দেখলাম যে আমার সবই ঠিক আছে। এখান থেকে আমি ফাইনাল সেভ ক্লিক করলাম। যখন আমি ফাইনাল সেভ দিয়ে দিলাম আমার পারচেজ ওকে হয়ে গেছে। সাথে সাথে আমার একটা এখানে এমআরআর তৈরি হয়ে গেছে, প্রোডাক্টের যে আমার একটা এমআরআর ম্যাটেরিয়াল রিসিভ রিপোর্ট সেটা তৈরি হয়েছে এবং কোন প্রোডাক্টটা আমি এই কত টাকা দিয়ে কেনা হয়েছে, কত বিক্রি করব সব রিপোর্ট আমার এখানে চলে আসছে। কোন সাপ্লায়ারের কাছ থেকে নিয়েছি, কোন ইনভয়েস নাম্বারে নিয়েছি, আমার এমআরআর নাম্বার কত, কবে রিসিভ করেছি। তো এটা হচ্ছে আপনার পারচেজ। তো এখান থেকে আমরা পারচেজটাকে খুব সহজে এখানে করতে পারতেছি। তো পারচেজ আমাদের শেষ। আমরা এখন হচ্ছে মডিউল হোম ইন্টারফেসে চলে আসলাম। তো পারচেজ যেহেতু করেছি আমাদের আরেকটা মডিউল ছিল, আজকে আমরা সেলস করব। তো সেখান থেকে যখন আমি নিউ সেলে আসলাম, আমরা এখন সেলসে চলে যাব। নিউ সেলে আসার সাথে সাথে আমি সেল ফর্ম পেয়ে গেছি। যদি আমার ওয়ার্কিং কাস্টমার হয়ে থাকে, যদি আমি কাস্টমারের নাম নিতে না চাই, তাহলে ওয়ার্কিং কাস্টমার হলে আমি এখানে আমার ওয়ার্কিং কাস্টমার ডিফল্ট একটা সেট করা আছে। তো ওয়ার্কিং কাস্টমার দিয়ে আমি একটা সেল করতেছি। তো আমি অ্যামলোডোপিন নিলাম, কাস্টমার আমার 10টা অ্যামলোডোপিন নিচ্ছে। আর একটা নিচ্ছে কি হ্যামোরাইজ নিচ্ছে হচ্ছে একটা। তো তার বিল 750 টাকা, তাকে ধরেন আমি 20 টাকা ডিসকাউন্ট দিলাম। এখন কাস্টমার আমাকে 1000 টাকা পেড করছে, তাকে 270 টাকা আমি ফেরত দিব। তাহলে কিবোর্ডের দুইটা ইন্টার যখন আমি প্রেস করব বা হিট করব তখন সাথে সাথে আমার সেলসটা তৈরি হয়ে যাবে। এই হচ্ছে আমার ইনভয়েস সেলস, যেটা ফার্স্ট টাইম যে আমি প্রিন্ট করব এটা অরিজিনাল কপি আসবে, সেকেন্ড টাইমতে যখন আমি প্রিন্ট করতে যাব এটা হচ্ছে আপনার ডুপ্লিকেট কপি লেখা আসবে। এই হচ্ছে আপনার সেলস ইনভয়েস। তো আমার এখানে সেলসটা কমপ্লিট হয়ে গেছে। আমি যদি প্রিন্ট করতে চাই ইয়েস ক্লিক করলে প্রিন্ট হবে, না হলে আমি ক্যান্সেল করে দিলাম। তো এখন হচ্ছে আমরা আরেকটা দেখবো হচ্ছে যেখানে আমি
নতুন কাস্টমার যার হচ্ছে আমার নামে বিলটা করব আমি 0, তার ফোন নাম্বারটা আমি নিব, দেন তারপরে তার নাম নিলাম, এরপর আমি প্রোডাক্টে চলে আসলাম। সেম ভাবে তার অ্যামলোডোপিন সে নিচ্ছে হচ্ছে 20 পিস, আপনার হচ্ছে হেমোরাইজ নিচ্ছে হচ্ছে 3 পিস, দেন তাকে এখন 1500 টাকা আসছে, আপনি এখন 150 টাকা ডিসকাউন্ট দিবেন। 150 টাকা ডিসকাউন্ট দেওয়ার পরে কাস্টমার বলতেছে আমি এখন 1000 টাকা দিব, 350 টাকা বাকি থাকবে। তো আমি ডাবল এন্টার করলে আমার এটা সেলস হয়ে যাবে বাকিতে। তো আপনার এখানে ইনভয়েস করার সাথে সাথে এই কাস্টমারের যদি আগে কোনো বাকি থেকে থাকে, আজকের ইনভয়েসে 350 টাকা বাকি আছে, তার যদি প্রিভিয়াস ডিউ থাকে সেই ডিউটাও আপনাকে এখানে দেখাবে, তার টোটাল নেট ডিউটাও আপনার এই ইনভয়েসের মধ্যে আপনার চলে আসবে। তো এই হচ্ছে আপনার সেলস করা, খুব ইজিলি আপনি এখান থেকে সেলস করতে পারতেছেন। এবং সেলসের সাথে রিলেটেড আর দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সেলস রিটার্ন আর একটা হলো ডিউ। আমি ডিউ কালেকশনটা একটু দেখাচ্ছি এখান থেকে। তো ডিউ কালেকশনে ক্লিক করার সাথে সাথে আমার যে আইডি গুলো ডিউ আছে সেগুলো এখানে আমাকে দেখাবে। তো 18 নাম্বার আমি কিছুক্ষণ আগে যে এটা সেল করেছিলাম তার 350 টাকা ডিউ ছিল, তো কাস্টমার ধরেন আপনাকে সে পেমেন্টটা করে দিয়েছে, সে 350 টাকা আপনাকে দিয়েছে, দিয়ে এখন সাবমিট করে দিলে ডিউটা আপনার কালেকশন হয়ে যাবে। এই কাস্টমারের লিস্ট থেকে আপনার ডিউটা থাকবে না এবং এইখান থেকে ডিউ লিস্ট থেকে এটা চলে যাবে।